আমি এখানে আসার পরে অসংখ্য ছেলে আমাকে বিচার দিয়েছে যে হুজুর আমাদের এখানে এক বিরাট সমস্যা, পোলাপানে বিয়ে করতে চায় না। শুনো যুবকেরা, তোমাদের মধ্যে যাদের বিয়ের সামর্থ্য আছে, সামর্থ্য বলতে তোমার শরীর ফিট, তুমি মোহরানা দিতে পারবা, বিবিকে চালাতে পারবা, তুমি বিয়ে করবা, তুমি বিয়ে করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন 25 বছর বয়সে, এটা একটা আইডিয়াল এজ। কিন্তু এখন যে ফিতনার যুগ, তোমরা 16, 17, 18 বছর বয়সে বিয়ে করো। বিয়ের জন্য শর্ত সহজ, একটা মেয়েকে তুমি তার স্ট্যান্ডার্ড অনুযায়ী মোহরানা দিবা। আমাদের দেশের লোকেরা ফাতেমি মোহর তালাশ করে। আরে মিয়া, তোমার মাইয়াটা কি ফাতেমা নাকি? আর তুমি যার জন্য নিচ্ছ সে কি আলী নাকি? ফাতেমি মোহর কখন দেয়া হয়েছে? আলী রাদিয়াল্লাহু রাসূলের ঘরেই ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আবু বকরের মাধ্যমে প্রস্তাব গেল, মদিনার এমন কোন বড় পরিবার নাই যেই পরিবার থেকে মা ফাতেমার জন্য প্রস্তাব আসে নাই। কারণ মা আয়েশার বর্ণনায় মা ফাতেমা দেখতে ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরীর তালিকায় মা ফাতেমা। এই ফাতেমা যেমনই সুন্দরী তেমন ছিলেন গুণী। মা আয়েশা বলতেন, যখন তিনি হাঁটতেন মনে হতো যে রাহমাতাল লিল আলামিন হাঁটছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন 11 জন বিবিকে নিয়ে। মা আয়েশা ঢুকলেন, মা ফাতেমা ঢুকলেন। মা আয়েশা বলছেন, যখন মা ফাতেমা ঢুকলো আমার মনে হচ্ছিল রাসূল হেঁটে হেঁটে আসছেন। রাসূল দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ফাতেমার কপালে চুম্বন খেতেন আর হাতে চুম্বন খেয়ে রাসূলের জায়গায় মা ফাতেমাকে বসায়া তিনি একটু দূরে গিয়ে বসতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। সেই মেয়ের জন্য প্রস্তাব আসলো যখন আলীর, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবু, এটা শিয়াদের একটা গাঁজাখুরি কথা, এটা কোনো হাদিসের বর্ণনা নয়। আমি ইলমের শহর, সেই শহরের দরজা হলো আলী। এটা আমাদের আশরাফ আলী থানবীর শেখ খোদার বইতে আমরা অসংখ্যবার পড়েছি। এটা ছিল, এখন বোধহয় বাদ পড়েছে। মদিনা যদি কেউ হয় রাসূল ইলমের মদিনা, কোনো সন্দেহ নাই। কিন্তু দরজা যদি সাহাবীদের মধ্যে কেউ হতে হয় তিনি হবেন আবু বকর। রাসূলের পরেই সাহাবীদের মর্যাদা সবচেয়ে বেশি। তার নাম কি? আরো জোরে বলেন। কাকে আল্লাহ সাহাবী বলে কোরআনে ডেকেছেন? সূরা তওবাতে শুধু আবু বকরকে আল্লাহ সাহাবী বলে ডেকেছেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা।